আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, যে যে প্রান্ত থেকে আমার লাইভ দেখতেছেন, আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি, আজকে যে জরুরি লাইভ, এই লাইভটা আপনারা মেহরবানি করিয়া আপনার মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আর একটা সাবস্ক্রাইব করিয়া, নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করিবেন। আর যদি সাবস্ক্রাইব করিয়া থাকেন তো আপনাদেরকে অবশ্যই অত্যন্ত ধন্যবাদ। নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করিয়া আর লাইক দিয়ে আমার লাইভটা শুনতে থাকেন। সম্মানিত দেশবাসী, দর্শক বৃন্দ, আপনারা দেখতেছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব বর্তমানে আমেরিকায় জাতিসংঘর অধিবেশনে গতকালকে আপনার ভাষণ দিয়েছেন। এই ভাষণের সময় আওয়ামী লীগের লোকেরা যে হট্টগোল করছে, যে গালাগালি করছে, যে অপমান অপদস্থ করছে, এটা আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় দেখিয়ালেন। এই আওয়ামী লীগ এরা একটা অভিশপ্ত দল। এটা জানোয়ারের থেকে আরো বেশি। জানোয়ারও এইরকম আরেক জানোয়ারের উপরে এইরকম হামলা করে না। এরা যেভাবে এই মেহমানদের উপর আপনার অ্যাটাক করেছে, হামলা করেছে, এই হায়নার দল জানে না যে মেহমানদেরকে কিভাবে সম্মান দিতে হয়। আল্লাহ নবীর আদর্শ কি? আল্লাহ নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়ুকরিম যায়ফাহু। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মেহমান আসে আর সে আল্লাহ এবং আখিরাতের উপরে, পরকালের উপরে বিশ্বাস করে, তাহলে তাদের কাছে যে মেহমান আসবে তাদেরকে সম্মান দেখাবেন। এটা নবীর আদর্শ। আমি এই আওয়ামী লীগের কাছে এই আদর্শ আপনার তাদের কাছে নাই। আমরা মানুষে বলে চুর শুনে না ধর্মের কাহিনী, তো এদের কাছে নবীর আদর্শ তুলিয়া ধরার কোনো অর্থহীন। তবুও বললাম, আমেরিকাবাসী আপনারা জানিয়া রাখেন, গতকালকে আপনার বিএনপির বাইরা যে আপনার সমাবেশ দেখাইছেন, যে সমবেদনা দেখাইছেন ডক্টর ইউনূস এবং তার সবার সঙ্গীদের, আমি আমেরিকাবাসীর এবং বিএনপির, জামাতে ইসলামীর পক্ষ থেকে এনসিপির যে আপনার সমাবেশ দেখাইছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু একটা কথা, একজন আওয়ামী লীগের লোককে আপনারা অপদস্থ করছেন, মারাত্মকভাবে আহত করছেন, এইটা কিন্তু আপনাদের বাসা নয়, আপনারা করা ঠিক হয়নি। যে দেশের আইন অত্যন্ত মজবুত, সেই দেশে এই কাজ করা আপনাদের জন্য শোভনীয় নয়। এটা আমেরিকার কথা বললাম। এখন আসি বাংলাদেশের। আপনারা দেখতেছেন বাংলাদেশে আওয়ামী লীগের হায়নারা আপনার বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে জটিকা মিছিল করতেছে, বড় বড় মিছিল করতেছে। এই যে আপনার এস আলম গ্রুপ, যারা হাসিনাকে 4,000 কোটি টাকা দিছে এই ইউনূস সরকারকে উৎখাত করার জন্য, এই টাকা পয়সা পাইয়া আওয়ামী লীগের লোকেরা যারা লুকিত ছিল, তারা এখন প্রকাশ্যে আসিয়া মাঠে ময়দানে নামছে। আর নামিয়া
এই সরকারের কাজে বাধা দিতেছে, যে এই সরকার যেন সুষ্ঠু নির্বাচন করতে না পারে। আপনারা দেখছেন আমেরিকা থেকে এক বাংলাদেশ বংশোদ্ভূত একজন লোক আসছে, যার নাম এনায়েত করিম। সে টাকার বস্তা নিয়ে আসছে, নতুন দল করিয়া ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারকে উৎখাত করবে, এবং ইলিয়াস হোসেন কাঞ্চনকে একটা দল গঠন করার জন্য বলেছে, এবং ওনাকে প্রতি মাসে 3 থেকে 4 লাখ করে টাকা দিয়ে আসতেছে অনেক দিন থাকি। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক 4 এর চেয়ারম্যান, উনি তার স্ত্রী নিয়ে দেশ থেকে পলায়ন করছে ব্রিটেনে। যাই হোক, সম্মানিত দেশবাসী, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে আরজ করতেছি, এই যে আওয়ামী লীগ যারা এই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ধ্বংস করছে, আমাদের ভ্যাট ট্যাক্সের পয়সা এই সমস্ত বিদেশে পাচার করিয়া হাজার হাজার কোটি টাকা নিয়ে পলায়ন করছে, আর এখন ওই টাকাগুলা বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দলের গুন্ডাদেরকে বাড়া করিয়া বাংলাদেশের উপরে হামলা করার জন্য মুজিব গেরিলা বাহিনী তৈরি করছে, অস্ত্র ট্রেনিং দিতেছে এই সরকারকে এবং জনগণকে। যারা জুলাই যোদ্ধা সমস্তকে ধ্বংস করার জন্য, সমস্তকে মারার জন্য, হত্যা করার জন্য এই মিশনে তারা নামছে। আর দিনের পর দিন দেখতেছেন, কোনো সময় মশাল মিছিল বাইর করতেছে, কোনো সময় দা বটি নিয়ে অস্ত্র নিয়ে মাঠে নামতেছে। পুলিশ এবং সেনাবাহিনী, পুলিশে যতটুকু পারছে তারা ঠেকাইবার, এদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে, কিন্তু আর্মির লোক আর্মিরা কোনো প্রকার প্রতিহত করার ব্যবস্থা করতেছে না। এই জন্য সম্মানিত দেশবাসী, আমার আওয়াজ যারা শুনতেছেন, আমি সবাইকে বলবো, এই বাংলাদেশে 3জন লোককে যদি সরাইতে পারেন, তাহলে সব মশলা শেষ হয়ে যাবে, আর কেউ বাংলাদেশে নাক গলাইতে পারবে না। এই 3জন লোকের মধ্যে একজন রাষ্ট্রপতি চুপ্পু, আর আরেকজন জেনারেল ওয়াকার, আর অন্তর্বর্তী সরকারে আছে আসিফ নজরুল। এই 3 ব্যক্তিকে যে কোনো প্রকারে যদি সরাইতে না পারেন, তাহলে আপনাদের কপালে শনির দশা আছে, আপনাদের কপালে বিপদ আছে অনিবার্য। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনারা যেভাবে জুলাই আগস্টে সম্মিলিতভাবে এই ফ্যাসিস্ট সরকারে পলায়ন করতে জান মাল দিয়া আপনারা চেষ্টা করছেন, যা 2000 লোক শহীদ হয়েছেন, 20,000 লোক পঙ্গুত্ব বরণ করেছেন। এরপরেও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই। এখন তারা আমেরিকায়, ব্রিটেনে, অন্যান্য দেশে স্লোগান দিতেছে, এটা শিবিরের লোক, এইটা জঙ্গি বাহিনী হামলা করিয়া মানুষকে মাসে আওয়ামী লীগদেরকে মারিয়া তাড়াইছে, এইটা প্রকাশ করতেছে। এই জন্য জুলাই আগস্টের স্টেক হোল্ডারদেরকে আমি বলবো, এই আওয়ামী লীগ যে এই সুযোগ পাইছে, এই সুযোগটা পাওয়ার মেইন কারণ হইল আপনাদের মধ্যে অনৈক্য। আপনারা ভেদাভেদ দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতেছেন। এনসিপি ভাঙ্গিয়া গেছে, গণ অধিকার ভাঙ্গিয়া গেছে, আপনারা ঐক্য ধারণ করতে পারেন নাই। আপনাদের অনৈক্যর কারণে, একে অন্যর প্রতি কাদা ছুড়াছুড়ি করার কারণে, আপনাদের কারণে ব্রিটিশ সরকার আবার মাথা ছাড়া দিয়া বাংলার মাটিতে উঠতেছে। এই জন্য
সমস্ত ইসলামী দল এবং জাতীয়তাবাদী দল বিএনপি এবং আপনার ছাত্রদেরকে বলবো, যেহেতু বাংলাদেশে আমরা ডক্টর ইউনূস বর্তমানে আমেরিকায় আছেন, সামনে দুর্গা পূজা, এই সময় আপনার তারা চাইতেছে সেনা প্রধান চাইতেছে এই সুযোগে হাসিনাকে আনিয়া আবার আপনার প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবে। এই জন্য আপনারা সজাগ থাকুন, আপনারা ঐক্যের মধ্যে ঐক্য বিনষ্ট করবেন না। আপনারা আপনার সবাই ঐক্য ধারণ করেন, এক প্ল্যাটফর্মে আসেন। যেভাবে জুলাইয়ের সময় আপনারা জুলাই আগস্টে আপনারা ঐক্য ধারণ করেছিলেন, আর এইভাবে যদি ঐক্য গঠন করিয়া মাঠে নামতে না পারেন তাহলে আপনারা কেউ রেহাই পাবেন না। যদি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আবার মাথা ঢুকাইতে পারে তাহলে আপনার একজন না বিএনপি থাকবে, না ইসলামী দলগুলা থাকবে, কেউ থাকবে না। সবাই ফাঁসির কাস্টে জুড়াইতে হবে, সবাই পিঠের চামড়া থাকবে না। সতর্কবাণী করিয়া দিলাম, ইসলামী দলের ভাইরা, আপনারা ইসলাম লালন করেন, দেশ রক্ষার স্বার্থে আপনারা সব ইসলামী দল, যে দল আপনার ঐক্যর থেকে ফাটল ধরাইয়া আপনার ইসলামী ঐক্য ধারণ করবেন না, এরা মুনাফিকের দরজায় এদের নাম লেখা হবে। আপনারা মেহরবানি করিয়া সতর্ক হয়ে যান, আপনারা ঐক্য গঠন করেন। আর বিএনপি বড় দল ছাত্র দলকেও বলবো, পুলিশের সাথে আপনারা সবাই সম্মিলিতভাবে পুলিশের সাথে কাজ করেন। যেখানে দেখবেন আওয়ামী লীগের আপনার পুলিশ প্রধান তো বলছেন, আপনারা যেখানে আওয়ামী লীগের লোকের সন্ধান পাবেন তারা আপনার মিছিল করার চেষ্টা করতেছে বা কোনো জায়গায় কোনো মিটিং করতেছে, কোনো জায়গায় আক্রমণ করার জন্য আপনারা তথ্য দেন আপনার পুলিশের কাছে। আপনারা এই জুলাই আগস্টের যোদ্ধারা, বিশেষ করে এনসিপির বাইরা, আপনারা দেখছেন না আখতার এবং তাসনিম যারা কিভাবে আপনার লাঞ্ছিত হয়েছে আমেরিকার মাটিতে। যদি আমেরিকার মাটিতে এইভাবে লাঞ্ছিত হইতে হয় তাহলে বাংলাদেশে আসলে কি অবস্থা হবে? এই জন্য এনসিপির যোদ্ধাদেরকে বলবো, জুলাই যোদ্ধাদেরকে বলবো, আপনারা সম্মুখ সারিতে তাকিয়া এই আওয়ামী লীগের দোসরদের প্রতিহত করবেন। আর যদি আপনার ঐক্য ধ্বংস করেন, কাদা ছোড়াছুড়ি করেন, ঐক্য বিনষ্ট করেন, তাহলে আপনার পরিণতি অত্যন্ত ভয়াবহ সামনে আসতেছে। এই জন্য মেহরবানি করিয়া এই দুর্গা পূজায় এই সুযোগে যেন ফ্যাসিস্ট সরকার দেশে ঢুকতে না পারে, আর ফ্যাসিস্ট সরকারের দোসররা আপনার মাঠে ময়দানে কাজ করতে না পারে, মিছিল মিটিং করতে না পারে। আপনারা এগিয়ে আসেন, সোচ্চার থাকেন, সাবধান থাকেন। আপনাদের কাছে এই আবদার, আমি একজন ক্ষুদ্র মানুষ, আবদার রাখিয়া আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করলাম। আপনারা যারা দেখবেন মনোযোগ সহকারে শুনবেন আমার কথাগুলা এবং মানার চেষ্টা করবেন। আর আমার লাইভটারে একটা সাবস্ক্রাইব করিয়া, লাইক করিয়া আপনার শুনতে থাকেন। এই আবদার জানিয়ে আমার লাইভ শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।